পাশে। আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন, আমি গীতা। দেখে নেব আজকে হেডলাইন্স। আমাদের পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে যে মহতি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে বীর শহীদের স্মৃতির উদ্দেশ্যে, তার শুভ উদ্বোধন হচ্ছে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে উদ্বোধন করছেন চুঁচুড়া বিধানসভার মাননীয় বিধায়ক শ্রী অসিত মজুমদার মহাশয়। সহায়তা করছেন আমাদের কোদালিয়া এক অঞ্চলের সোমা ম্যাডাম, নবগ্রাম বিদ্যাপীঠের প্রধান শিক্ষিকা সন্দীপ বসুরাই, সুগন্ধা হাই স্কুলের প্রধান শিক্ষক কুমার চ্যাটার্জি, কোদালিয়া এক অঞ্চলের প্রধান এবং উপপ্রধান মহাশয়। সকলে যে ব্লাড ডোনার এখন রেডি হয়ে আছেন। ঠিক আছে, এবার আমি উপপ্রধান কোদালিয়া এক গ্রাম বরণ করে নেওয়া করছি মেয়র স্যারকে যে মহতি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে এখন এসে উপস্থিত হলেন আমাদের প্রিয় মেয়র চন্দ্রনগর মিউনিসিপ্যাল কর্পোরেশন। আজকে এখানে শহীদদের স্মৃতির উদ্দেশ্যে এক মহৎ রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। আমাদের হুগলি জেলার বিভিন্ন উদ্যোগে বীর শহীদদের স্মৃতির উদ্দেশ্যে যে রক্তদান শিবিরের আমরা আয়োজন করেছি, এখানে বিশিষ্ট অতিথি হিসেবে পশ্চিমবঙ্গ তৃণমূল মধ্যশিক্ষা মাধ্যমিক শিক্ষক সমিতি হুগলি শাখার সভাপতিকে হুগলি শ্রীরামপুর রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে মৌসুমী বসু থেকে। পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সংগঠন, আমরা সবাই এই পরিবারের সক্রিয় সদস্য। আমরা প্রত্যেকেই আমাদের বাংলার দান, এই দানের জন্য নিজেকে তৈরি করতে হয় মানসিকভাবে। নিশ্চয়ই আপনার শরীরে প্রত্যেকের শরীর থেকে রক্ত রক্তদান মানে স্মরণীয় হয়ে থাকবে একটা বীর শহীদের। কী বলবেন, তার সঙ্গে একটা গাছ নিয়ে আপনি বেরোচ্ছেন, কী বলবেন? মানে অনেক কিছুর বার্তা। আমাদের পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষক সংগঠন, আমরা যেহেতু টিচার্স ইউনিয়ন, ফলে আমি অবশ্যই সবসময়ের জন্য বলবো আমাদের কিন্তু সমাজের প্রতি একটা বিশাল দায়বদ্ধতা আছে। আমরা এই প্রচণ্ড গরমে এই মুমূর্ষু রোগীদের প্রাণে সহায়তা করার জন্য আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছি। এবং দেখুন, যে বিশেষ উদ্দেশ্য করে আমরা এই প্রোগ্রামটা করছি, সেটা হলো বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানাতে।
দুটো বিষয় মিলেমিশে কোথায় একাকার হয়ে যায় এবং এই গাছের সকলকে যে গাছ বিতরণ করা, এটার মধ্য দিয়ে এটাই বার্তা যায় যে আমাদের পৃথিবী আরও প্রাণময় হয়ে উঠুক, প্রাণবন্ত হয়ে উঠুক, সবুজ হয়ে উঠুক। দিদি যেটা চাইছে, দিদির ভালোবাসার চাদরে যেন সমাজের প্রত্যেক স্তরের মানুষ ভালো থাকুক, সুখে থাকুক, শান্তিতে থাকুক। টিচার্স ইউনিয়ন, আমাদের শুভেন্দু সহ আমরা টোটাল সমস্ত শিক্ষক সংগঠনের যারা আছি সবাই আমরা এই প্রোগ্রামটাকে খুব প্রাণের প্রোগ্রাম মনে করে সবাই একত্রিত হয়েছি। ধন্যবাদ। আসছি। এবং বৃক্ষ দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে WPTSD এর পক্ষ থেকে। ভাবে আমরা সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে চাই। অপারেশন সিঁদুর সেটা সফলভাবে আমরা সমগ্র ভারতবাসী পায়ে পায়ে হাতে হাত রেখে এবং কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সেটা লড়াই করি এবং সেটাই সাফল্য আমাদের সত্যি একটা বড় ব্যাপার। এই প্রেক্ষাপটে গত 21শে জুলাই থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমাদের যে তৃণমূল কংগ্রেস দলটা, এই দলটা প্রাথমিকভাবে একটা সেবার দল, অর্থাৎ মানুষের সঙ্গে নিরবিচ্ছিন্নভাবে এই দানের জন্য নিজেকে তৈরি করতে হয় মানসিকভাবে। নিশ্চয়ই আপনার শরীরে রক্ত, প্রত্যেকের শরীর থেকে রক্ত রক্তদান তো মহৎ দান। হ্যাঁ, আমাদের বীর শহীদদের, বীর সেনারা দেশকে যারা রক্ষা করছে তাদের স্মরণ করে এই রক্তদান দান আমরা করছি। ভালোই সাড়া পেয়েছি আমরা। ভবিষ্যতে চাইবো আরও এরকম বেশি বেশি করে আরও রক্তদান যাতে আমরা করতে পারি। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি রক্তদান শিবির, যারা রক্তদান এই উৎসবে পরিণত হচ্ছে এবং শুধু তাই না, যারা শিক্ষা মানুষ গড়া কারিগর, এই শিক্ষা সেলের সভাপতি শুভেন্দু গড়াই উদ্যোগে আজকে রক্তদান শিবির। শুভেন্দু, আজকে রক্তদান শিবির বীর ছড়িয়ে দিক, কী বলবেন? না, আসলে আমাদের এই রক্তদান শিবিরটা, এই যে সাম্প্রতিক যে যুদ্ধ হয়ে গেল, ভারত যুদ্ধ, তাতে যে সকল সেনারা বীর সেনারা শহীদ হলেন, তাদের স্মৃতির উদ্দেশ্যে তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য আমরা এই রক্তদান শিবিরটা করছি। পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা শাখা। আজকে কতজন রক্ত দিল? আজকে প্রায় 60 জন মতো এখন পর্যন্ত নিচে রক্তদান শিবির চলছে। এখন অবধি 50+ হয়েছে, এবার শেষ অবধি আমাদের 60 থেকে 70 জন আশা করছি। আনুষ্ঠানিক উদ্বোধন কার হাত দিয়ে সূচনা হলো? আনুষ্ঠানিক উদ্বোধন বেশ কয়েকজন MLA এসেছিলেন। আমাদের ত্রিপুরার বিধায়ক অশোক মজুমদার ছিলেন, ওখানে আমাদের চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী ছিলেন, পরপর BPSC চেয়ারম্যান শিল্পা নন্দী এসেছিলেন, আমাদের জেলা পরিষদের মেন্টর এবং শিক্ষা কর্মাধ্যক্ষ ডক্টর সুবীর মুখার্জি এসেছিলেন, আমাদের কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী জেলা পরিষদ কর্মাধ্যক্ষ উনি এসেছিলেন, তারপর আরও শিল্পী চ্যাটার্জি আমাদের হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি, তিনি এসেছিলেন, এবং আরও অনেক আমাদের প্রশাসনিক এবং দলীয় নেতৃত্ব এসে উপস্থিত হয়েছিলেন আজকের এই সভায় এবং আমাদেরকে উৎসাহিত করলেন। ধন্যবাদ।